হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা রিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সোমবার, আজকে 22 তারিখ। আজকে আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার। সবাই যারা জল ঢালে তাদের তো আজকের বিশেষ দিন একটা। তো আমাদের বাঙালিদের সবারই এটা বিশেষ দিন, প্রথম সোমবার শ্রাবণ মাসের। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু তো অন্যরকম থাকছে, সেটা তোমাদেরকে বলেইছি। আজকের আমাদের কল্পনাদির জন্মদিন। আজকে খুব ভালো দিনে কল্পনাদির জন্মদিনটা পড়েছে, খুবই ভালো শুভ দিন একটা। তো বিরিয়ানি বানাবো, এটা সেটা বানাবো, সেটা তো তোমাদেরকে কালকেরই শেয়ার করেছি। তাই সকালটা জাস্ট শুরু হলো। মা সকাল সকালে একটু সজনে ডাঁটা আলুর তরকারি করেছে আর ঢ্যাঁড়স ভেজে গেছে, ওই দিয়ে এখন সকালটা খাওয়া হবে। দাদাভাই খেয়ে চলে যাবে, আমি দুপুরে খেয়ে নেবো। আর প্রোগ্রামটা আছে আমাদের রাতে, সারাদিন ধরে কাজ হবে, খাওয়া দাওয়া হবে রাতে। তো আজকে দাদার শরীরটা খুবই খারাপ লাগছে। কালকের বাজার দিয়ে এসেই বলছিল কেমন কাশি হচ্ছে, জ্বর জ্বর লাগছে, এখন বলছে জ্বর জ্বর হচ্ছে। তো চলো সকালে চা দিয়ে শুরু করলাম আজকে দিনটা। বন্ধুরা, এই যে আমার চা আর পাউরুটি নিয়ে এসেছিলাম, শেখে ডিম মানে বাটার দিয়ে। আর এই যে দাদার চা, আর এই যে দাদা। শরীর খারাপ, গলা ব্যথা করছে তো দাদা ভাইয়ের শরীরটা খারাপ, গলা ব্যথা করছে। বন্ধুরা, এই দেখো আমার বিরিয়ানির হাঁড়ি। তো এটা হচ্ছে আমাদের আদির মার হাঁড়ি। তো আমাদের বাড়িতে বড় হাঁড়ি আছে বলে আমি কখনো বিরিয়ানির জন্যে হাঁড়ি কিনিনি বা দরকার পড়েনি। কিন্তু আজকে না অনেকটা বিরিয়ানি হবে, তো আমি চিন্তা করলাম যদি এই হাঁড়িতে হয় খুব ভালো হবে। নইলে আমাদের এমনি যে হাঁড়ি আছে না, ওতে চালগুলো ভেঙে যায়, ভাতগুলো কেমন গোটা থাকে না, দুটো দুটো হয়ে যায়, লম্বা লম্বা চাল। তো তাই ভাবলাম এইটাতে খুব ভালো হবে। এটা ওদের হাঁড়ি, তো সেম হাঁড়ি আমারও নেওয়ার ইচ্ছা আছে। তোমরা আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি হাঁড়িটা নিতে পারি। ঠিক আছে, ইচ্ছা করলে এখনই নেওয়া যায়, কেন বলতো খুব বেশি দাম পড়ে না। কিন্তু ওই কী হয় বলো তো, একটা অকেশান আসলে তখনই মনে পড়ে, যখন হাঁড়িটার দরকার তখন বলি এই রে হাঁড়িটা আমার হলেও খুব ভালো হতো। তো চলো বন্ধুরা, আমরা চাটা খেয়ে নিই। তারপর দাদা ভাই, এখন তো বাজে 11:10। দাদা যখন ভাত খেয়ে বেরোবে, ওনার শরীরটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে, ঝিমিয়ে আছে সকাল থেকে। তো যাই হোক, আজকের দিনটা কেমন যাবে ওনার ভগবান জানে। আবার কালকে রাতের থেকে খাঁ খাঁ করে কাজছে। আবার এনার একটা গুণ আছে, তোমাদের একটু জানিয়ে দিই। ইনি কোনো সময় শরীর খারাপ হলে নিজে ওষুধ খাবে না, এনাকে ওষুধ এনে দিতে হবে। ইনি যখন দোকানে যায়, ওনার মালিক এনে দেয় যদি কিছু হয়, যে ওনার মালিক, সে একে তাকে দিয়ে ওষুধ আনিয়ে ওকে খাওয়ায় বাচ্চাদের মতন। আমি একদম এই নাগড়াটা পছন্দ করি না, সিরিয়াস বলছি। যার শরীর খারাপ তাকে খেতে হবে, তুমি বাচ্চা না যে তোমাকে কোলে করে তোলে খাওয়াবো। আর বাড়িতে আসলে আমার মাথাটা খারাপ করে দেয়। আমাকে এখন ওষুধ দিতে হবে, ওর জ্বরের ওষুধ দিতে হবে, যদি কোনো আরও সমস্যায় মাথা যন্ত্রণা সেগুলো আমাকে দিতে হবে। তো এই আমার একটা কপাল খারাপই বলা চলে, যে এইরকম একটা মানুষ কপালে এসেছে। কোথা দিয়ে এসেছে আমি জানিও না সত্যি। দেখো এখন মাথায় হাত দিয়ে বসে আছে, ভাত খাবে, তারপরে ওষুধ দেবো আমি নিজে হাতে, তবে গিয়ে খাবে। নইলে যতই শরীর খারাপ খাবে না, টুকটুক টুকটুক করে চলে যাবে কাজে। বন্ধুরা, বৃষ্টি পড়ছে দেখো। আমি একটু বেরিয়েছিলাম, মানে আমাদের বাজারে না, একটু রাস্তার এখানে গিয়েছিলাম, একটু মাংস আনতে গিয়েছিলাম। তোমরা তো জানো আজকে বাড়িতে বিরিয়ানি হবে। তো যাই হোক, মাংসটা আমি আনতে গিয়েছিলাম, তার মধ্যে বাড়িতে এসে একটুখানি বসলাম, বসে একটু রেস্ট করছিলাম। তার মধ্যে দেখি এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। সে বৃষ্টি হয়েছে হোক, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, থেকে থেকে বৃষ্টিটা হচ্ছে। এক ঝটকায় খানিক বৃষ্টি হয়ে যাবে, তারপরে বৃষ্টিটা বন্ধ হবে, তা না, দেখি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কিন্তু মোটামুটি ভালোই জোরে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো। তো যাই হোক, তারপরে এখন আমি একটু এগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। এখন মশলা বাটবো। আর মাংস নিয়ে এসেছি, চলো। তো বন্ধুরা, এই দেখো মাংস। তো এটা বিরিয়ানির মাংস, বিরিয়ানিটাই আগে ঢালি। এতগুলো একসাথে মাংস পরিষ্কার করতে পারবো না, এটা বিরিয়ানির মাংস। তো বিরিয়ানিতে
তিনটেই লেগ পিস হয়েছে বড়। আর এখানে কষা জন্য মাংস আছে, তো একটু গিলে মেটে ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। তো এই দেখো আমি মাংসটা ভালো করে আগে ধুয়ে নিই, এক হাতে ধোয়া যাবে না, আর আমি এইভাবে মাংস পরিষ্কারও ভালো করে করতে পারবো না। তো চলো বন্ধুরা, আমি মাংসগুলো খুব ভালো করে আগে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। অনেকটাই মাংস, তো চলো আবার পরে আসছি তোমাদের দেখাচ্ছি। মাংসটা আগে ধুয়ে আমি পরিষ্কার করে নিই। বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো এটা চিকেন কষা হবে, মশলা কষাচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি, বিরিয়ানি মাংসটা কষাবো। এইখানটা আলাদা আলাদা কষাবো, কারণ একটু মশলাটা একটু 19-20 থাকবে বলে একসাথে কষাতে পারলাম না। এটা কষা করবো, এটা সব বেটে দিয়েছি, এটা বিরিয়ানির জন্য করবো। এটা পুরোটা বসিয়ে দিয়েছি। এটা বিরিয়ানির মাংস বড় বড় পিস, আর এটা কষা মাংস। তো দুটো মাংস আলাদা আলাদা এই কারণে, কারণ দুটো মাংস আলাদা আলাদা এই কারণে করছি। আর কষার সাথে যদিও করি না, সে বাঁচতে সময় লেগে যাবে। এই যে কষাটা একটু সময় কষানো হয়েও গেছে, তোমাদের আর দেখানো হয়নি। বিরিয়ানি মাংস করবো এখানটায়। সোমবারটা জন্মদিনটা করে না খুব বাজে হয়ে গেছে, অন্যদিন করলে খুব ভালো হতো। 12টার আগে আমাদের সব কমপ্লিট, খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হয়, কারণ কালকে আমার মঙ্গলবার আবার। তো বন্ধুরা এখানে একটু বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজছি, একেবারে ভেজে নিয়ে এখানে একটু আলুটা সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে, কারণ আলুর ভিতরটা অনেকটা সময় কাঁচা থেকে যাবে। আমি চিন্তা করলাম আলুটা একটু সিদ্ধ করে নিই। আর এদিকে তো সেই কষা মাংস বসিয়ে দিয়েছি, যাতে অনেকটা ঝাল কম, কারণ আমি একমাত্র ঝাল খেতে ভালোবাসি, আর কেউ পারে না ঝাল খেতে আমার মতন, তো তাদের জন্য একটু কম ঝাল। আর এখানটায় বেরেস্তাটা পুরো লাল হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আর স্যালাডের জন্য এগুলো ছাড়িয়ে রেখেছি, কাটবো পরে। স্যালাডটার জন্য এগুলো ছাড়িয়ে রেখেছি। এই যে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে বেরেস্তা, গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, একটু বেশি লাল লাল করে না ভাজলে এটা যে এই যে মুচমুচ করে যে গুঁড়ো, এটা আর হয় না, দেখতে পাচ্ছ। এটা ভেজে নিয়েছি, এটা এখন একটু এইভাবে রেখে দিই, ঠান্ডা হয়ে যাবে। স্যালাডগুলো রাত্রিবেলা যখন খাবো তখন কাটবো। আর এদিকে বিরিয়ানির মশলা, চিকেনটা যে কষাবো সেটা কষানো জন্য বসিয়ে দিয়েছি। আলুর জলটা প্রায় ফুটে গেছে। চলো বন্ধুরা, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। মাংসটা কষাবো, দিলেই হয়ে যাবে। চলো। তো বন্ধুরা এই দেখো বিরিয়ানির ভাত হয়ে গেছে, এই দেখো। তো 3টে জায়গায় হয়েছে, আমার মনে হয় ভাতটা একটু কম পড়বে। দিদিকে আর একটু চাল আনতে বললাম আজকে। এখন তো টাইম আছে, সবে 8:30 বাজে, এখন অনেক টাইম আছে। তো দিদি আসলে আর একটু নয় ভাত করে নেবো। তো দেখো এই হচ্ছে 3 গামলা ভাত। একটু ভাতটা জাস্ট করে জোড়াতে দিয়েছি, কারণ আমাদের ভাতটা ঝরঝরে লাগবে না, একটু ঠান্ডা হয়ে গেলে ভাতটা পুরো ঝরঝরে হয়ে যাবে। তো এই যে ভাত, এই যে এখানটায় 3 গামলা ভাত দেখতেই পাচ্ছ। 3 গামলা এখানে ভাত ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে পুরো চিকেন কষা, একদম শুকনো শুকনো কষা চিকেন, বলেছিলাম চিকেন কষা। আর এখানে 1 গামলা স্যালাড কেটে রেখেছি, এই দেখো 1 গামলা স্যালাড। তো যাই হোক, এগুলো তো হয়ে গেছে। আর দিদি এখনও আসেনি, 8:30 বাজতে যায়। দিদি রাস্তায় আছে, ফোন করেছিলাম, দিদি আসছে। আর আমার মা রোজ দিন এসে যা করে আর কি, আজকের এসে আবার শুয়ে পড়েছে।
তো যাই হোক 8:30 বাজে, দেখি দিদি কখন আসে। আশা করছি 9টার মধ্যে ঢুকতে পারবে। তো চলো আবার পরে আসছি, দেখাচ্ছি তোমাদের হ্যাঁ কি করছি না করছি। তো বন্ধুরা এই দেখো ওই ভাতে কম পড়েছে তোমাদের যেমন বললাম, আবার 2 থালা ছোটো থালা 2 থালা আবার চাল এক্সট্রা এনে বসানো হয়েছে, দিদি আসার সময় নিয়ে এসছে। আর এই দেখো আমাদের বার্থডে গার্ল, পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে গেছে না, লাল লাল কি সুন্দর মুচমুচে হয়েছিল জানিস, হাওয়াতে রেখে সব গন্ডগোল হয়ে গেছে। তো এখন আমাদের বিরিয়ানির লেয়ারটা দিয়ে রাখবো আর কি, দিয়ে আমরা এখন গ্যাসের ওপরে চুপচাপ বসিয়ে রাখবো। গরম করবি? তো চলো একটু একটু করে আমরা দেখাই কি হচ্ছে। আর বাদ বাকি তো আমি সব করেছি। দেখো বিরিয়ানির মাংসর কষা, দাঁড়াও। বার্থডে গার্লের ভাইও চলে এসছে, পুরো বৃষ্টিতে ভিজে এসছে, শরীর খারাপ, হে ভগবান আমার আর ভালো লাগে না। তো বন্ধুরা 1 মিনিট, এই যে তোমাদের দাদা ভাই চলে এসছে, ওর শরীরটা খুব খারাপ। এখন কেমন আছো? আচ্ছা তুমি দরজাটা বন্ধ করো, স্নান করতে হবে না, শুধু ভালো করে যা হাত পা ধুয়ে নাও। চলো তো বন্ধুরা এই যে আমাদের বিরিয়ানির লেয়ার দেওয়া শুরু হয়েছে। না হাঁড়িটা খুব বেশি বড় না, মোটামুটি একটু বড় হবে, হাফের বেশি হবে নাকি, বুঝলি? হাফের মনে হয় একটু বেশি হবে। নুন দিয়েছিলি হাফের একটু, হ্যাঁ নুন দেবো কিসের জন্যে? নুন দিতে হয় ও ওতে, হ্যাঁ হ্যাঁ আমি তাই ভাবছি। এখানে আমার মা দেখো বিছানার ওপরে সেই আটা হয়েছে, বলে নুন দিয়েছিস, আমি ভাবছি মনে হয় ওতে নুন দেওয়ার কথা বলছে। হ্যাঁ 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 ঠিক আছে না, চলো এটা শুরু হয়ে গেছে দেওয়া। এটা কোনো কিছু দেখানোর নেই যদিও, কারণ এটা দেখানোর কি আছে, সবাই জানে বিরিয়ানির কীভাবে লেয়ার দিতে হয় নাকি, কম বেশি সবাই জানে। আলু একটু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে কষে নিয়েছি, বুঝলি, নইলে একটু মশলাটা আবার ইয়ে হয়ে যাবে, কি বলে, আলুটা আবার কাঁচা কাঁচা রয়ে যায় ভিতরে। এটা দুটোতেই হয়ে যাবে। হ্যাঁ এখানে দিয়ে আবার কি 14 ঘন্টা দিবি নাকি? চলো বন্ধুরা এটা হয়ে যাক। এটা এখন গামলাটা মানে রেডি করে একটু বসিয়ে রেখে দেবো, একটু পরেই গ্যাসটা জ্বালাবো। তো সবই তো দেখানো হয়ে গেছে, তার সাথে এটাও দেখিয়ে দিলাম, তারপরে দেখছি আর কি দেখানো যায়। আদিমাকে ডেকে নিয়ে আসো। তুই এখন কাটছিস নাকি? ওইটা শুধু জ্বালিয়ে আমি তো আবার লাইভে নিয়ে আসবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কল্পনা বুড়ি মাসি, হ্যাপি বার্থডে কল্পনা বুড়ি মাসি, হ্যাপি বার্থডে কল্পনা বুড়ি মাসি, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে কল্পনা। থ্যাংক ইউ। তুই বছর বছর এরকম বুড়ি হতে যা, আমাদের সবাইকে মিলে খাইয়ে যা। তো হয়ে গেছে, এবারে তুমি ওখানে ভিডিওটা করবে। হ্যাঁ চলো, আর এটা একটু পিছনে করে দিই। চলো আদির মা আসো, সামনে আসো, আমার ননদ কেক কাটছে, একটু হ্যাপি বার্থডে ফার্থডে বলো। কেকটা দেখে সকলে দেখো দিদি কেক কাটছে। বন্ধুরা কোথাও যেও না, সবাই থাকো, কিন্তু আমার মানে জীবনে প্রথমবার কেক কাটছি, অভিজ্ঞতা। হ্যাঁ ও কখনো কেক কাটেনি, জীবনে প্রথমবার কেক কাটছি। আমার মানে কি বলবো, ভীষণ ভালোও লাগছে, আবার ভীষণ টেনশনও লাগছে নাকি? কোন দিকে টেনশন? ও কি বিশাল বড় কাজ করে ফেলেছে নাকি? এই আমি প্রচুর কেক কেটেছি। সবাই হ্যাপি বার্থডে বলো কাটি। হ্যাপি বার্থডে বলছে মৌসুমী, অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই এসছো, খুব ভালো লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তুমি বছর বার্থডে টু ইউ। কাল 20 তারিখে তোর জন্মদিন তুই খা। এ মা রে কি করে না কালকে যাবো, ওরা দেখছে। আমার অ্যালার্জি আমাকে দিচ্ছে, ওর অ্যালার্জি না ওকে কেউ দেয় না, আমার তো অ্যালার্জি আছে। তো কেকটা আমরা ডন আমাদের একটু বৈশাখী দি ভাই ডন হচ্ছে কি আমার ভাগ্নি। আমি প্রথমেই তোমাদেরকে আগে দিয়েছি এই যে কেকের দিয়ে আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ ডন আর অন্য কেউ না, আমার নিজের ভাগ্নি, ঠিক আছে?
মানে আমার ননদের মেয়ে লন্ডনটা, ঠিক আছে? এবার তোরা শাড়িটা ও এমনি জাস্ট এমনি ভিডিও, আমার ভিডিও দেখে এবং আমার ভিডিওতে কমেন্ট করে, এমনি ওরকম ভাবে আমাদের মতো ভাবে কাজ করে না ও। বৈশাখী দি ভাই তোমাকে বললাম, আরে কেক খাওয়ালো তো হলো, আবার কি খাবো? দেখো পুরো মাটি দিয়েছে ও। হাই হাই, আমরা কেক খেয়েছি এবং কেক মেখেছি। কল্পনা দির জন্মদিনটা এরকম বারবার মাসে 2-3 বার আসুক, আর আমরা এরকম ভাবে কেক খাই আর কেক মাখি। তোমরা সবাই বেশি বেশি করে আশীর্বাদ করো, ও যেন 2-3 বার করে জন্মদিন করে, 3-4টি করে কেক কাটে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বৈশাখী দি। ওর নাম কল্পনা মণ্ডল, মানে ওর আইডির নাম হচ্ছে কল্পনা। ঘোরাতে ঘোরা না, আমি এরকম করে টানছি রে পাগল। কি আটা লেপটে দিয়েছি যে উঠেই গেল সহজে। তো বন্ধুরা, আমাদের বিনা কালারের বিরিয়ানি, তা এটা তো রাখবি নাকি এখানটায়? বাবা একটা ফটো তুলে নাও। খাওয়ানোটাও না দেখতে হবে না, আমরা সব খেতে বসবো। ভাতটা কিন্তু হেভি ঝরঝরে হয়েছে, খেতে কেমন হয়েছে আমি জানি না। যদি বিরিয়ানিটা ভালো হয় তাহলে আমি বানিয়েছি, আর যদি খারাপ হয় তাহলে ও বানিয়েছে। খুন্তি দিয়ে তুলে নে এটা পুরোটা। তুলবো কি করে ভাই ওরকম? দে। তো বন্ধুরা, আমরা সব খেতে বসে যাচ্ছি। এই দেখো খাবার রেডি হয়ে গেছে, বেশি দেরি করলে হবে না। 11:15 বেজে গেছে, আমার হাতে সময় নেই, কারণ কালকের মঙ্গলবার পড়ে যাবে, ওই জন্য আমি খেতে বসে যাচ্ছি। তো বন্ধুরা, আর ভিডিওটা লম্বা করব না, এইখানে শেষ করবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। এই বার্থডে গার্ল, তো চলো সবাই গুড নাইট। গুড নাইট।